রাজ্যের কৃষকদের জন্য বড় সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে 2026 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কৃষকদের মনে দুশ্চিন্তা, নতুন সরকার কি কৃষক বন্ধু প্রকল্প চালু রাখবে নাকি বন্ধ করে দেবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, রাজ্যে চালু থাকা কোনো সরকারি প্রকল্প বন্ধ করা হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই মতো কৃষক বন্ধু প্রকল্প চালু রাখা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের খারিফ মরশুমের টাকা দেওয়ার ঘোষণা। তবে খারিফ মরশুমে অনেকে টাকা পাবে না। তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে? কারা কারা খারিফ মরশুমের টাকা পাবে না? কারা কারা টাকা পাবে? যদি টাকা পায় তাহলে টাকা কত তারিখে পাবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু 2026 খারিফ মরশুমের টাকা দেবার ফাইনাল তারিখ প্রকাশ। কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার আগে আরও কঠোর যাচাই প্রক্রিয়া চালু করা হতে পারে। এই খবর সামনে আসার পর থেকেই অনেক কৃষকের মধ্যেই উদ্যোগ তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে? এবার কি টাকা পাওয়া যাবে না? কৃষক বন্ধু প্রকল্পকে আরও স্বচ্ছ ও নির্ভুল করার চেষ্টা, অর্থাৎ প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। সরকার হঠাৎ ভেরিফিকেশন করতে চাইছে কেন? বন্ধুরা, যে কোনো সরকারি প্রকল্পের সবচাইতে বড় সমস্যা হলো ভুল তথ্য বা অযোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। যদি কোনো কৃষকের পরিচয়ে সুবিধা পেয়ে যায় তাহলে প্রকৃত কৃষক বঞ্চিত হতে পারে। এই কারণে প্রশাসনের একাংশ মনে করছে তথ্য যাচাই আরও শক্তিশালী করা দরকার। আর সেই কারণেই নতুন ভেরিফিকেশন নিয়ে আলোচনা সামনে এসেছে। কোন কোন তথ্য পরীক্ষা করা হতে পারে? 1 নম্বর, ভোটার তালিকায় নাম রয়েছে কিনা। 2 নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা। 3 নম্বর, আধার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। 4 নম্বর, ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় আছে কিনা। 5 নম্বর, জমা দেওয়ার নথিপত্র সঠিক আছে কিনা। প্রশাসনিক মহলের একাংশের দাবি অনুযায়ী অনেক ক্ষেত্রেই পুরনো ডাটাবেসের ভিত্তিতে টাকা পাঠানো হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। এছাড়াও মৃত্যুজনিত সহায়তা এবং ফসলের ক্ষতির ক্ষেত্রেও বিভিন্ন সুবিধা পাওয়া যেত। এখন অনেকেই জানতে চাইছেন, নতুন সরকার কি এই সুবিধাগুলো চালিয়ে রাখবে নাকি সম্পূর্ণরূপে নতুন প্রকল্প নিয়ে আসবে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। নতুন সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তনের পথে হাঁটছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার, এবং সেখানে নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে কৃষকদের মধ্যেও প্রশ্ন উঠেছে, যদি কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও একই ধরনের ভেরিফিকেশন শুরু হয় তাহলে কি নতুন ফর্ম ফিল আপ বাধ্যতামূলক হবে? সূত্রের খবর অনুযায়ী পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই প্রথম পর্যায়ে টাকা পাঠানো হতে চলেছে। 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা জুলাই মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করতে চলেছে। তবে সব টাকা একদিনে দেওয়া হবে না। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পর্যায়ক্রমিক টাকা পাঠানো হবে। অর্থাৎ জেলার ভিত্তিতে, ব্যাংকের ভিত্তিতে এবং আবেদন যাচাইয়ের ভিত্তিতে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। কৃষকরা কত টাকা পেতে চলেছেন খরিফ মরশুমে? জমির পরিমাণ অনুযায়ী এই প্রকল্পের টাকা দেওয়া হয়। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বাধিক
10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা বছরে 2টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। খরিফ মরশুম আর রবি মরশুম। এবার যে টাকা আসবে সেটি হচ্ছে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা। তবে বহু কৃষকদের টাকা আটকে যেতে পারে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকে, আধার লিঙ্ক না থাকে, জমির তথ্য ভুল থাকে, কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে আপনার টাকা আটকে যেতে পারে। তাই দ্রুত সমস্ত তথ্য আপডেট করে রাখুন। সূত্র মারফত জানা যাচ্ছে, জুলাই মাসের 10 তারিখের পর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হতে পারে।